আজকে হলো রবিবার, একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে তো বললাম রবিবার বোন বাড়ি চলে যাবে। আজকে কিন্তু একটু ওকে দিয়ে আসতে যাব। অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সমস্তটাই আজকের ভিডিওতে রয়েছে। তবে কিন্তু শুধুমাত্র রবিবারের ভিডিও নয়, সোমবার দিনের ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। আশা করছি অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা তোমাদের একটু বেশি ভালো লাগবে। আজকে যেহেতু মামার বাড়ি যাব, তো সেই জন্য ভোর 5:30 নাগাদ ঘুম থেকেই উঠে পড়েছিলাম। উঠে টুকটুক করে বাসি কাজকর্মগুলো এখনই সেরে নিচ্ছি। একটা কোথাও দেখবে যাওয়ার কথা থাকলে তখন দেখবে ঘুমই আসতে চায় না, বারবার শুধু ঘুম ভেঙে যায়, সেরকমই মনে হচ্ছিল। আর এমনিতেও ছোট বাচ্চাকে নিয়ে যাব তো অত দূরে, তো যার জন্য তো সময় লাগবে। আর এই রোদের মধ্যে সেই জন্য চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। অত তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তবে ওই যে ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ, এমনি ঘুম ভেঙে যায়। আনন্দর সাথে সাথে কিন্তু মনটাও খারাপ লাগছিল যে বোন বাড়ি চলে যাবে। এই কদিন যেহেতু ও আমার সঙ্গে ছিল, গল্প করতাম, অনেক মজা করতাম, একটু মনটাও খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে চিকুর জন্য, যেহেতু চিকুর সঙ্গে সারাক্ষণ থাকতো, এবার বেচারি সেই একা হয়ে যাবে। আগে ওর মিমি ওর সঙ্গে, মিমির কাছে খাওয়া, স্নান করা সমস্তটাই মিমি দেখভাল করতো, আর এখন সে আবার একা হয়ে যাবে, সেই জন্য একটু খারাপ লাগছে। সকালে তাড়াহুড়োর মধ্যে কোনো রকম আর ক্যামেরা অন করতে পারিনি। আমরা সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি 7:45-র মধ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের চিকুর কত আনন্দ দেখো, সে ওই সাইডটায় ভাবছে যে ওদিকে চলে যাবে। বিকেলে করে যেখানে ঘুরতে নিয়ে যাই, আমরা যে স্টেশনে যাচ্ছি সেটা বুঝতেই পারছিল না। তো চিকুর পাপা না স্কুটিটা আর কি স্টেশনের ওখানেই রেখে দেওয়া হবে, ফেরার সময় তাহলে আমরা স্কুটি করে আসতে পারবো। আমরা যদিও রাতের বেলা ফিরে আসবো, তো চিকুর পাপা ওদিকে মেন গেটটা লক করে দিয়েছে। তো এদিকে আমি একটা স্টপেজে দাঁড়িয়ে থাকবো, আর ওদিকে এখন ওর মিমি আর চিকুকে নিয়ে প্রথমে ওই স্টেশনে দিয়ে আসছে, তারপর আমাকে নিয়ে যাবে বললো। তবে আমার না দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, বিকেলবেলা করে এই রাস্তাতে তো আমি আর চিকু হাঁটাহাঁটি করি, সেই জন্য ভাবলাম আমি হাঁটতে হাঁটতে যাই, তারপরে ওনার খানিক পথ স্কুটি নিয়ে এলে তারপর স্কুটিতে উঠে যাব। তো এই যে এখন একা একা যাচ্ছি, আর আমার না এখনও পর্যন্ত লজ্জা ভাবটা কিন্তু কাটেনি। ওই যে সবার সামনে ক্যামেরা অন করে কথা বলা, এই জিনিসগুলো কেমন জানি লাগে, তো সেই জন্য দেখো খুব একটা কিন্তু ক্যামেরাটা উঁচু করছিলাম না। আর এই রাস্তাটা না ভীষণ সুন্দর, পুরো ফাঁকা রাস্তা, আশপাশে বাড়িঘরগুলোও খুব সুন্দর, বেশ ভালো লাগছিল, হাওয়া হচ্ছিল আর কি। তো আস্তে আস্তে করে যেতেই তারপর দেখলাম চিকুর পাপা এলো, আমি স্কুটিতে উঠেই এখন এই যে স্টেশনে বসে রয়েছি। আমাদের এই সাঁকরাইলে আবার এই লাইনগুলোতে না ট্রেনের কিন্তু একটু প্রবলেম হয়, যেমন ধরো ট্রেন লেট করে, তো মোটামুটি আমরা 8টার সময় পৌঁছাই, আমাদের ট্রেন ছিল 9:16-তে। তারপর আমরা ট্রেন ধরে নামলাম হাওড়াতে। হাওড়া থেকে নেমে আমরা বাস ধরে নিয়েছিলাম। আর আজকের এত পরিমাণে গরম ছিল না, চিকু কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিল গরমের মধ্যে। তবে আমরা এখন যেহেতু এসি বাসে রয়েছি, দেখো মাঝখানের দিকে বোন আছে, আর ওদিকে চিকু আর চিকুর পাপা বসছে, আর আমি পিছনের দিকে ছিলাম। আর এদিকে এখন চলে এসেছি মামার বাড়িতে। প্রথমেই এসেছি মাসিমণির বাড়িতে, আর এখানে দেখো মাসিদের বাড়িতে এত সুন্দর ফুল গাছগুলো লাগানো রয়েছে, এই ফুলের কালারগুলো ভীষণ সুন্দর, আমার তো খুব ভাল লাগছিল আর কি। তারপরে এই যে খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, এখন চলে এসেছি মামির বাড়িতে। আর এখানে দেখো বোনও বাড়ি চলে এসেছে, আমরা একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো সকালে টিফিন বানিয়েছিল, ডিম টোস্ট, ঘুগনি, সেগুলো সমস্তটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে দাঁড়িয়ে না কথা বলছিলাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মোটামুটি 2-2.5 কাঠা মতন জায়গা। তো এই জায়গা নিয়েই কথা হচ্ছিল, আমার যদিও জায়গা সম্বন্ধে কোনো নলেজ নেই, সেই জন্য চিকুর পাপার সাথে এই নিয়েই কথা হচ্ছিল। ওকে জিজ্ঞাসা করছিলাম যে কত কাটা জায়গার মধ্যে একটা সুন্দর বাড়ি বানানো যায়, এই নিয়ে কথা হচ্ছিল আর কি। আর এত সুন্দর পুকুরের হাওয়া হচ্ছিল, বেশ ভালো লাগছে। আর এই যে পুকুরটা দেখছো, এটা আমার মাসিদের পুকুর, আর এখানে সব বাচ্চারা স্নান টান করছিল আর কি। আর আমার মেজো মামি এদিকে আজকের আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছে। বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। চিকুর পাপা তো শুধু আমাকে বলছে বাড়িতে এসে যে মেজো মামির মতন বিরিয়ানি তুমি বানাতে পারবে না, একদম দোকানের মতন খেতে লাগছিল, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আর আমাদের চিকুকে কিন্তু বাড়িতে এনেই ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে বাসে আসার সময় চিকুর গা গুলাচ্ছিল, চিকুর কিন্তু ট্রেনে সমস্যা হয় না, ওই বাসে আসার সময় গা গুলায়, শরীরটা খারাপ লাগছিল, তারপরে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই জন্য ওকে একটু হজমের ওষুধটা দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও ঘুম থেকে উঠলে ওর জন্য মাছের ঝোল ঝাল রান্না করা হয়েছে, পরে কিছু একটা খাইয়ে দেব। আর এই যে এখন এদিকে মামি বিরিয়ানিটার লেয়ারটা দিয়ে দিচ্ছে, তো দেখো লেয়ার দেওয়া হয়ে গেছে। তো সবাইকে আর কি খেতে দিয়েছে, আমি, বোন, মামি, মাসিমণি সবাই একসঙ্গে খেতে বসছি।
তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন 4টে সাড়ে 4টে বাজতে আমরা আবার বেরিয়ে পড়েছি। এদিকে চিকুরও তো মন খারাপ লাগছিল, যাওয়ার ইচ্ছে ছিল না। তো এদিকে আমি আর বোন ভিতরের রাস্তা থেকে এখন যাচ্ছি। আমরা বাড়ির সামনে থেকে অটো ধরে নেব, তারপর ওখান থেকে মেট্রো কিংবা বাসে কিছু একটা ধরে নেব। আর এই যে পুকুরের আশপাশের যে জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল, ভাবলাম তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাই। আসতে তো ইচ্ছে করছিল না, সবাই বলছিল থেকে যাওয়ার কথা, তবে এর মধ্যে ইচ্ছে আছে দিদি জিজু সবাই মিলে একসঙ্গে মামার বাড়ি তখন যাব। তারপর গড়িয়া থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম। আর বাস ধরে যে আমরা কি ভুল করেছি কি বলবো। আজকে যেহেতু রামনবমী রয়েছে, চারিদিকে এরকম মিছিল বেরিয়েছে, সব মিলিয়ে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন এই যে আমরা সাঁকরাইল স্টেশন থেকে নেমেই দেখলাম এখানে হচ্ছে কি রামনবমী ঠাকুর উঠেছে। তো এখানে ঠাকুর পুজো হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে আর কি। আর এদিকে দেখো রাত্রিবেলা চিকুকে আর কি প্রথমবার এরকম চুল কাটানো হচ্ছে। আসলে সারা সপ্তাহে কিন্তু ওই যে চিকু পাপার তো সময় হয় না যে ওকে সেলুনে নিয়ে যাবে, সেই জন্য প্রচণ্ড গরম হচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল, সেই জন্য চুলটা কাটিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, এই যে ঘড়িতে এখন বেজে গেছে তোমার 9:45। আমি এসছি মোটামুটি ট্রেন থেকে নেমেছি 8:30। ফ্রেশ হতে হতে 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর এসেই মাত্র একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আলু সিদ্ধ বসিয়েছি, আর ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে। আর চিকুর শরীরটা যেহেতু একটু খারাপ মতন, তো সেই জন্য আজকে কোনো রকম বাইরে থেকে খাবার আর মানে আনিনি, বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর ভীষণ মানে এত ক্লান্ত লাগছে, আর মনে হচ্ছে না শুয়েই ঘুমিয়ে পড়ি, কিন্তু অনেক কাজকর্ম রয়েছে। এসে না মানে এত পরিমাণে গরম লাগছে, আগে স্নান করে নিয়েছি। আর কত জামা কাপড় বেরিয়েছে, মানে সেগুলো আর কি কাচতে হবে, সকালের জন্য সেগুলো রেখে দিয়েছি। আর এখন এই যে স্নান টান করে নিয়েছি, চুলও খোলা হয়নি। তো একদিকে দেখো ভাত, আর একদিকে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি, ডালটা সবে এখন সাদাল দিলাম। আর এই আর কি। আর তাড়াহুড়োর মধ্যে না মানে সকালে হালকা ফুলকা মেকআপ দিয়েছিলাম, তো যা হোক করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এই চোখে মাস্কারাটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু ওয়াটারপ্রুফ, তো ওয়াটারপ্রুফ মাস্কারা না একদমই আমি ব্যবহার করতে চাই না। তবে এই মাস্কারাটা আমি নেওয়ার আগে না ওয়াটারপ্রুফ যে নাকি নর্মাল, আমার এই জিনিসটা চেক করে নেওয়া হয়নি, তো যার জন্য এখন দেখছি এটা ওয়াটারপ্রুফ। আর এটা ভীষণই খারাপ জানো তো, চোখটা ভালো করে মানে মাস্কারাটা লেগে আছে, এটা যদি ভালো করে রিমুভ না করা হয় চোখের পাতা কিন্তু নষ্ট হয়ে যায়, এটাই আর কি সমস্যা। তো যাই হোক, আমার চোখে দেখো এখনও কিন্তু মাস্কারাগুলো লেগে রয়েছে। আর স্কিন মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি, আর চুল আর খুলবো না, আর এনার্জি নেই, এই অবস্থাতে আর কি শুয়ে পড়বো। তো ভাবলাম যে চলো তোমাদের সামনে এসে একটু কথা বলি, খাওয়ার সময় হয়তো আর ভিডিও শ্যুট করতে পারবো না, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার, আর সত্যি আজকে ভীষণ মন খারাপ লাগছে সকালে ঘুম থেকে উঠে। কেননা যখন বোন থাকতো এতদিন, প্রায় 6-7 দিন মতন ছিল, মানে কি বলবো, এটা মায়া পড়ে গেছে, এত খারাপ লাগছে। এই সময় কি হতো, আমার সমস্ত কাজকর্মগুলো সেরে নিতাম, আর বোন আর চিকু তখন ঘুমিয়ে থাকতো। ওরা ঘুম থেকে উঠলে ওদের একসঙ্গে ব্রাশগুলো দেওয়া, সকালের টিফিন একসাথে দিয়ে দেওয়া, মানে ওদেরকে টুকটুক করে আমি ওই ঘরে দিয়ে দিতাম, আর আমি আমার মতো রান্নাঘরে কাজ করতাম। তো ভীষণ মন খারাপ লাগছে, শুধু মনে হচ্ছে যে ভাল লাগছে না, আমি আবার একা হয়ে গেলাম, আবার সেই চুপচাপ থাকতে হয়। একটা যে আমি কারোর সাথে কথা বলবো, কোনো কথা বলার কোনো মানুষ এখানে নেই, একদম চুপচাপ। ভীষণ মন খারাপ লাগছে আর কি, সকালবেলা উঠে একদমই কিচ্ছু ভাল লাগছে না। তো চিকু একটু আগে ঘুম থেকে উঠলো, ও মানে ও তো ছোট, ও এখন বলতে পারছে না যে ওর মন খারাপ। তো ঘুম থেকে উঠে ও অনেকক্ষণ ধরে আর কি মানে বায়না করছিল, তো এখন একটু খেলছে। আর এখনও ঘরের কাজকর্ম সেরকম কিছুই হয়নি। চিকু বাবাকে সকালে চাউমিন বানিয়ে দিয়েছি, ওটা নিয়েই আর কি বেরিয়ে গেছে। সকালে কিছু ভিডিও শ্যুট করতেও ইচ্ছে হচ্ছিল না, এখন হয়তো 1-2 দিন এরকম মনটা খারাপ লাগবে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। আর আগের দিনকে দেখিয়েছিলাম চিকু কেমন চুল কেটেছে। সত্যি কথা বলতে চিকুর চুল কাটা এত বাজে হয়েছে, আমার একদমই ভালো লাগেনি। মানে আমরা যে সেলুন দোকানে আগের দিনকে দেখেছিল ওকে চুল কাটাচ্ছিলাম, তো সেখানে কি হয়েছে,
পাশেই হচ্ছে কি রামনবমীর জন্য ওখানে মানে প্রচণ্ড পরিমাণে গান চলছিল। তো চিকুর পাপা বলেছে যে একদম এই সাইডগুলো পুরো একদম ওটাকে কি বলে জিরো করে দেবে, মানে একদম ছোট ছোট চুল থাকবে, যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ঘেমে যায়। তো সেই জন্য পুরো এক ধারে পুরো চুলটা জিরো করে দেবে আর মাঝখানের দিকে একটু রাখবে, একটু স্পাইক মতন করে দেবে। দোকানদারটা কি শুনেছে জানি না, কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি, মানে বাচ্চা বলে যা তা একটা তাকে করে দেওয়া যায় এরকম একটা ব্যাপার। আমি ওই ভিতরের দিকে সিটে বসেছিলাম, তো দেখছি কি ওনারা মানে ওই মেশিন দিয়ে পুরো এরকম করে যখন ট্রিম করছে পুরো পিছনটা পুরো উড়িয়ে দিয়েছে, সামনেরটাও মতন উড়িয়ে দেবে বলে আর কি প্ল্যানিং। আর চিকুর পাপা তো সামনেই ছিল, সে অত ভাবছি কিছু বলছে না। আমি চিকুর চুল কাটা দেখে আমার তো মানে মাথা গরম হয়ে গেছে, যেটা কি চুল কাটছে। তো আমি তখন বলছি, তখন উনি তখন বলছে, বলে দাদা তো বললো পুরো জিরো করে দিতে। আমি ও জিরো বলেছে মানে কি শুধু এইগুলো জিরো করেছে ঠিক আছে, সাইডে মাঝখানেরগুলো কেউ ওইভাবে উড়িয়ে দেয়? পুরো এখান দেন পিছন থেকে দেখলে মনে হবে ন্যাড়া, আর সামনে থেকে একটু উঁচু উঁচু করে দিয়েছে। তো এবার সেখানে চিকুর পাপা আমাকে বলছে ও থাকো কিছু হবে না। আচ্ছা তোমরাই বলো, চিকুর পাপা যদি সেখানে আমার সঙ্গে বলে যে হ্যাঁ ও ঠিক আছে করে, সেখানে দোকানদারটা কী বা বলবে? ওর পাপা এরকমই সবসময় করতে থাকে। যখন কেউ অন্যায় করে বা কেউ কিছু ভুল করে, আমি যখন কোনো কিছু কথা বলতে যাই চিকুর পাপা তখন আমাকে থামিয়ে দেয়, এরকমই সবসময় করতে থাকে। তো আমার এত বিরক্ত লাগছে। আর চিকুর না মানে ঠিকঠাকভাবে চুল কাটিং করলে মাঝখানের দিকে চুলগুলো একটু লম্বা রাখলে কত সুন্দর দেখতে লাগে, আর ওর যে কী বাজে চুল কেটেছে আমার এত রাগ হচ্ছে কি বলবো তোমাদের। তো এই আর কি হয়ে গেছে। এসে আবার কালকে রাত্রিবেলা চিকুকে আবার স্নান করিয়ে দেওয়া হয়েছিল, একটু জল গরম করে স্নান করিয়ে দিয়েছিলাম। আর চিকুর একবার তোমাদেরকে দেখায় ওকে দেখে কেমন লাগছে। চিকুর চুলটা শুধু দেখো, আস্তে আস্তে মেয়েও চলে এসছে। তো দেখাও একটু সবাইকে দেখাও চিকু। তো যাই হোক, এখন আমি একটু চুলে ভালো করে অয়েল ম্যাসাজ করব, কেননা এখন করে না মানে বেশিক্ষণ তেল রাখি না। আগের দিন যেরকম রাত্রিবেলা তেল দিয়ে রাখতাম, এখন সেইভাবে আর তেল রাখি না। মোটামুটি 1 থেকে 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা ভালো করে তেল ম্যাসাজ করে মাথায় রেখে দিই, তারপরে কিন্তু আমি বাদবাকি কাজকর্ম সারতে থাকি। তো যাই হোক, এবার আমি হচ্ছে কি টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে নেব, অয়েল ম্যাসাজ করব। তো অনেক কাজই রয়েছে, প্রচুর জামা কাপড় কাচতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা বলে দাও, টাটা। আর এই তো জানালাগুলোকে একটু খুলে দিচ্ছি আর পর্দাগুলো সরিয়ে দিয়ে সোজা স্নান করে নিতে হবে। আর এখন করে না বেডরুমের একটা বা ওই দিকে জানালা কিংবা এদিকে জানালা একটা খুলে রাখি, তাহলে ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আর এখন করে দেখবে ভোরের দিকে কেমন ঠান্ডা লাগে আর রাতের দিকে যেন কি গরম পড়ে, তাই না? তো এইরকমই আর কি হচ্ছে। একটা বেডশিট তো আমার রাখতে হয়। চিকুর আর চিকুর পাপার তো কোনো রকম মানে ঠান্ডা বলে কিছুই নেই, তবে আমার কিন্তু একটু ঠান্ডা লাগে, বেডশিটটা আমার বিছানাতে রাখতে হয়। আর এদিকে দেখো সকালে চিকুর পাপা কয়েকটা জামা আর কি ডেটল জলে ধুয়ে দিয়েছিল, সেগুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে। এখন এত রোদ, আধ ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে যায়। সেগুলোকে তুলে নিয়েছি আর এখন কয়েকটা জামা কাপড় আমিও কাচলাম, সেগুলো এখন মেলে দিচ্ছি। আমি একসঙ্গে অনেক জামা কাপড় একসঙ্গে ধোয়া কাচা করতে পারি না, আমি ওই অল্প অল্প করে প্রত্যেক দিন একটু মানে ধোয়া কাচা করতে থাকি। তো এগুলো দেখো এখন মেলে দিচ্ছি। আর চিকু দেখো একবার শুধু উঠোনে আসছে আর শুধু বলছে মা গরম, মানে উঠোন তো পুরো গরম হয়ে গেছে আর খালি পায়ে আসছে, শুধু ইচ্ছে করে এই করছে। আর আগের ভিডিওতে গির্জা মাহাতো আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, দীপা তুমি তো বলেছিলে তোমার দিদি দাদা আর তুমি, তবে এই বোনটা কি তোমার কাকাতো বোন? আর তোমার ভিডিওতে আমার নামটা নিও। প্রথমেই বলি হ্যাঁ, আমরা 3 ভাই বোনে, আমার দিদি দাদা আর আমি, আর এই বোনটা হলো আমার মামার মেয়ে। আমার ওই ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম যেটা আমার মামার মেয়ে, হয়তো তুমি অতটা খেয়াল করোনি।
আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার রয়েছে যে আমার ভিডিও প্রতিদিন দেখে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তার বয়স হলো মাত্র 10 বছর বয়স, আর তার নাম হলো সোনা। তো সোনা আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আমার বয়স 10 বছর আর আমার বাড়ি আশ্রমপুর। আমি আর আমার মা তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ গো সোনা, এই যে তুমি আমার ভিডিও দেখো, এত সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। এইভাবে পাশে থেকো, আর তোমার জন্য রইল অনেক ভালোবাসা। তো আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি প্রায় পৌনে 1 ঘন্টা মতন। চুলে ভালো করে নারকেল তেল মাসাজ করে দিয়েছিলাম, তারপর শ্যাম্পু করে নিয়েছি। এখন করে দেখবে গ্রীষ্মকালে যখন আমরা ঘেমে যাই চুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ঘাম হয়, যার জন্য ময়লা জমে, তখন কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু স্ক্যাল্পে কোনো রকম ময়লা বসতে দেবে না। ওই আধ ঘন্টা 1 ঘন্টা তেল মাসাজ করে রেখে দেবে, দিয়ে শ্যাম্পু করে নেবে, দেখবে চুল কিন্তু খুব ভালো থাকে। তো তারপরে দেখো আমি টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, তারপর চলে যাবো রান্নাবান্না করতে। আর আগের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা ঝাড়ু কিনেছি। তো সেখানে বনশ্রী দিদিভাই কমেন্ট করেছিলে এই ঝাড়ুটার দাম কত নিয়েছে। ওই ঝাড়ুটার দাম না 100 টাকা বলছিল, তবে আমি 90 টাকা বলতে দিয়ে দিয়েছিল আর কি। ঝাড়ুটা এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি, ওইভাবেই রয়েছে, একটু রোদ খাইয়ে। আর ওই ঝাড়ুগুলোতে না ফুল থাকে, ওই ফুলগুলো না রোদে ভালো করে ঝেড়ে নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চিকু তার মধ্যে কি করেছে, ওই ঘর থেকে 2-1টা বালিশ নিয়ে এই বিছানার মধ্যে রেখে দিয়েছে। এত কাজ করে, ও দেখছে যে মা বিছানা গোছাচ্ছে, ও কিন্তু ওই বালিশগুলো নিয়ে চলে এসছে, আবার বলতে রেখে দিয়ে এলো। আর এদিকে এই যে সেলফের উপরে জিনিসপত্র একটু অগোছালো হয়ে আছে, ঠিক করে নিচ্ছি। চিকুর যে ওই ছোট্ট মতন যে বসে আছে দেখতে পাচ্ছ, তখন ও 6 মাস বয়স ছিল। এই ছবিটা দেখে তুলা দিদিভাই বলেছ চিকুকে পুরো পুতুলের মতো লাগছে। আর তখন না যখন আমি ফটোটা প্রিন্ট আউট করতে যাই, ওখানে যারা ছিল সবাই বলছিল বাচ্চাটা পুরো বিদেশি বাচ্চাদের মতন দেখতে। ওর অনেক ফটো আমার প্রিন্ট আউট করা হয়েছিল, তো কয়েকটা ফটো বাপের বাড়িতে রয়েছে। আমি যদি কখনো পারি আমি তোমাদেরকে চিকুর ছোটোবেলার ফটোগুলো দেবো আর কি, তখন দেখে নিতে পারবে। চিকু এত গুবলু গাবলু ছিল, এত মানে সাদা ফর্সা ছিল, তোমাদেরকে কি বলবো, মানে এত কিউট লাগতো। চিকুর তো এখন অনেকটাই শরীর ভেঙে গেছে, মাঝে করে কৃমি হয়েছিল, যার জন্য শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে। তবে চেষ্টা করছি ওর খাবার দাবারগুলো একটু টাইম মাফিক ঠিকঠাক করার। জয় জগন্নাথ। আচ্ছা বলো, আর একটু রাধে রাধে করে দাও। আসো আমার কাছে এসো। আমাদের চিকুর প্রত্যেক দিনের অভ্যাস হলো ঘুমোতে যাওয়ার আগে একবার ঠাকুর প্রণাম করা, আর স্নান করে এসে ঠাকুর প্রণাম করা। তবে ও ওর মতন করে ঠাকুরকে আর কি প্রে করে। আর এই অভ্যাসটা যাতে ও ছোটো থেকে তৈরি হয়, সেই জন্য ওকে একাই আর কি একটুখানি দেখিয়ে দিই যে এইভাবে প্রণাম করো। ও কিন্তু সেটাও শিখে গেছে, এখন আর স্নান করে এলে ওকে আর বলতে হয় না। তো তারপরে দেখো ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু খেলা করবে, তো ওদিকে আমি রান্নাবান্না সারতে যাব। যখন স্নান করিয়ে দিলে তখন এরপরে টুকটাক ফল টল দেবো, খেলাধুলো করবে, তারপর একসঙ্গে মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো খেলনাগুলো কিন্তু তুলে রেখে আমি ওকে স্নান করাতে গেছিলাম, আবার সেই খেলনাগুলো এখন নামাতে শুরু করেছে। এই ঘরটা চিকুর খেলার জন্য রেখে দিয়েছি, আর কতবার জোর খেলাগুলো তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এদিকে পর্দাটা দেখছো, আগে তো এখানে পর্দাটা তখন দিতাম না, এখন যেহেতু রোদ আসে পর্দাটার মধ্যে ছোট্ট একটা ব্যাঙ্গেল দিয়ে আটকে দিয়েছি, দেখতেও সুন্দর লাগলো, আর এদিক ওদিক কিন্তু উড়েও যায় না। তারপরে ওই যে দৈনন্দিন যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছে। আজকে আর বেডরুমে কোনো রকম ক্লিন করব না, আমি একদিন করে এক একটা ঘর এক একটা জায়গা পরিষ্কার করি। আজকের এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে তো বেশি ফার্নিচার নেই, ছোটো একটা শোকেস, কম্পিউটার টেবিল, এগুলো আর কি রয়েছে, টুকটাক করে ঝেড়ে নিয়েছি। আর আগের ভিডিওতে মহিদুল আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি বিহার থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে তোমার নামটা বলে দিলাম। আর তোমার কমেন্টটা পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেলাম যে কত দূর দূর থেকে মানুষ আমার ভিডিও দেখছে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। সত্যি কথা বলতে এটা আমার কাছে ভীষণ বড় একটা আশীর্বাদ বলতে পারো, ভগবানের আশীর্বাদ বলতে পারো, যে এত মানুষের এত নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই। আমার শুধু মনে হয় এটা আমার একটা আলাদা একটা ভালো লাগার জায়গা বলতে পারো। ইউটিউব প্ল্যাটফর্মে না এলে তোমাদের মতো মানুষদের ভালোবাসা সত্যি হয়তো পেতাম না।
আর এদিকে যে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, আমার এতটাই অসুবিধা হচ্ছিল কি বলবো তোমাদের। আমার বাড়ির পাশে যেহেতু চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা বাগান রয়েছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া হয়, তার সঙ্গে একটা সমস্যা হলো মশাও কিন্তু রয়েছে। ঝাড় দিতে একটু অসুবিধা হচ্ছিল। যখন হাওয়াটা থামছে তখন তাড়াতাড়ি করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি, তা নাহলে ধুলোগুলো আবার সমস্তটাই ঘরে চলে আসছিল। তো এরপর আমি ঘর বারান্দাগুলো সুন্দর করে মুছে নেব। মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেলে রান্নার দিকে গেলে কি হয়, তখন মন দিয়ে রান্নাবান্নাগুলো করতে পারি। তা না হলে একবার ঘরে একবার বাইরে, তখন একটু দেরিও হয়ে যায়। আর অঙ্কিতা সরকার দিদিভাই বলেছো তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি যে এত সুন্দর গুছিয়ে কাজকর্ম করো দেখতে খুব ভালো লাগে। চিকু সোনা কেমন আছে, তুমি কেমন আছো? তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে দিদিভাই তোমার নামটা বলে দিলাম। আর হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আর তোমার জন্য অনেক ভালোবাসা। তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগলো। তুমিও ভালো থেকো। বেশ কয়েক মাস আগে আমার শর্টসে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করেছিলাম। তো সেখানে বনশ্রী দিদিভাই বলেছো যে সত্যি এই সময়টা কাউকে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা অনুভূতি। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই সময়টা ভীষণ স্পেশাল, মানে সারা জীবন এই মুহূর্তগুলো স্পেশাল হয়ে থাকে। একটা মাতৃত্ব অনুভব করা সত্যি একটা আলাদাই অনুভূতি। তবে আমার ক্ষেত্রে কি হয়, জিনিসটা কিন্তু একদমই আলাদা ছিল। এখানে তো বুঝতে পারছো সেরকম কোনো ফ্যামিলির কেউ ছিল না। তবে সত্যি কথা বলতে চিকুর পাপা কিন্তু আমার একদমই কিচ্ছু বুঝতে দেয়নি যে আমরা এখানে একা রয়েছি বা কিছু। ও আমার প্রচুর দেখভাল করেছে, আর আমি কখনো ভাবতে পারিনি যে ও এতটা ম্যানেজ করে নিতে পারবে। ওই যে প্রত্যেক সপ্তাহে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, আলট্রাসোনোগ্রাফি, বিভিন্ন ধরনের রিপোর্ট, সমস্তটাই কিন্তু একা হাতে সামলেছে। আর খুব ভালোভাবেই কিন্তু আমাদের চিকু হয়েছিল। ঈশ্বরের আশীর্বাদে কিন্তু কোনো রকম সমস্যাই ছিল না। চিকু কিন্তু অনেক হেলদি হয়েছিল। আর সত্যি কথা বলতে আমি তখন ভীষণ খাওয়া দাওয়া করতাম, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ওই সময়টাতে আমার ওয়েট হয়েছিল 70 কেজি ওয়েট হয়েছিল, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। এখন বাইরে থেকে পাপোশগুলো ভালো করে ঝেড়ে এনে যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।